এখন আপনাদের সামনে আমি কয়েকটা আল্লাহর কর্মগত গুণাবলীর উদাহরণ দিব। একটা হলো আল্লাহ সৃষ্টি করেন, স্রষ্টা হলেন আল্লাহ। 2 নম্বরে রিজিক দাতা হলেন আল্লাহ। 3 নম্বরে জীবনদাতা হলেন আল্লাহ। 4 নম্বরে মরণদাতা হলেন আল্লাহ। 5 নম্বরে কবরে পুনর্জীবন দাতা হলেন আল্লাহ। 6 নম্বরে হাসরে পুনর্জীবন দাতা হলেন আল্লাহ। 7 নম্বরে দুনিয়ার জগতে আল্লাহ ভালো মন্দ সব কিছু দিয়ে পরীক্ষা করেন, পরীক্ষাকারী হলেন আল্লাহ। পরীক্ষাকারী আল্লাহ। এই সিফতগুলির মধ্যে আর কেউ শরীক নেই। আর কেউ? সূরা রুম আয়াত নম্বর 40। এই সূরা রুমের 40 নম্বর আয়াতে সংক্ষেপে আল্লাহ 4টি বিষয়ের আলোচনা করে বলেছেন এগুলোতে আর কেউ শরীক নেই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে রিজিক দান করেছেন। সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, আবারও তোমাদেরকে জীবন দান করবেন। এই 4টা বিষয় সৃষ্টির স্রষ্টা হিসাবে আল্লাহ একক, তার সাথে কেউ শরীক নেই। রিজিক দাতা হিসাবে আল্লাহ একক, তার সাথে কেউ শরীক নেই। হায়াত দাতা হিসাবে আল্লাহ একক, তার সাথে কেউ শরীক নেই। মরণদাতা হিসাবে আল্লাহ একক, তার সাথে কেউ শরীক নেই। আল্লাহ তারপরে বলেন আল মিন খালিকিন গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া কি এগুলো স্রষ্টা আর কেউ আছে? আল্লাহ ছাড়া? হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো, ওই যে বস্তুগুলোকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, সেই সমস্ত বস্তুর মধ্য থেকে কোনো কিছু আছে কি ওই সমস্ত কাজ করতে পারে? অর্থাৎ রিজিকও দান করতে পারে, জীবনও দান করতে পারে, মরণও দান করতে পারে এবং সৃষ্টিও করতে পারে। তোমাদের কোনো শরীক এই সমস্ত কাজ করতে পারে না। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন আল্লাহ অতি পবিত্র, ওয়া তাআলা তিনি অতি মহান, আম্মা ইউশরিকুন তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে আল্লাহ তা থেকে অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। খাঁটি ইমানদারের বিশ্বাস হলো যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, মরণদাতা একমাত্র আল্লাহ, পুনর্জীবন দাতা একমাত্র আল্লাহ। এটা হলো একমাত্র বলে বলছি, তার সাথে কোনো শরীক নেই এবং কোনো ধরনের সহায়তাকারীও নেই। একমাত্র আল্লাহ আমাদের জীবনদাতা, আমাদের মরণদাতা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা। কোনো কর্ম আমাকে রিজিক দিতে পারে না, আমার কোনো ওসিলা আমাকে রিজিক দিতে পারে না, আমার কোনো মাধ্যম আমাকে রিজিক দিতে পারে না, আমার কোনো কলাকৌশল আমাকে রিজিক দিতে পারে না, আমার বিজ্ঞান ও প্রযুক্তি আমাকে রিজিক দিতে পারে না, আমার কোনো চাকরি নকরি এবং জ্ঞান বিজ্ঞান পরিকল্পনা বুদ্ধি কোনো কিছুই আমাকে রিজিক দিতে পারে না। আমাকে রিজিক দান করেন একমাত্র আমার আল্লাহ, একমাত্র। এইখানে আসার পরে বর্তমান বিশ্বজগতের বিজ্ঞান নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে, ওই সমস্ত বিজ্ঞানীরা
আর আরবের সেই কালের মুশরিকেরা এক তালে, অর্থাৎ আমরা তো রিজেক আল্লাহ দিবেন, কিন্তু ওসিলার উপর নির্ভরশীল। রিজেক তো আল্লাহ দিবেন, পরিকল্পনার উপর নির্ভরশীল। রিজেক তো আল্লাহ দিবেন, বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল। বিজ্ঞান ও রিজেক তো আল্লাহ দান করবেন, কিন্তু নিজের বিবেক বুদ্ধির উপর নির্ভরশীল। রিজেক তো আল্লাহ দান করবেন, কিন্তু আমার অভ্যাস আচরণের উপর নির্ভরশীল। এই যে বিজ্ঞানে বর্তমান মানুষদেরকে যে এই রিজেকের বেলায় মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, সেই যুগের কাফিরদের বিশ্বাসে আর ওই যুগের বিজ্ঞানীদের বিশ্বাসে এক সমান বিশ্বাস। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানেরও মালিক হলেন তিনি, জমিনেরও মালিক হলেন তিনি, জীবন দান করেন তিনি, মরণ দান করেন তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সকল বিষয়ের উপর, সকল বস্তুর উপর মহা ক্ষমতাশালী। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জীবন এবং মরণ সৃষ্টি করেছি আমি। নেতিবাচক বস্তুগুলো আপনাদের বিজ্ঞানে ধরবে না। মরণটা আবার সৃষ্টি করা হয় কেমনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই মহান সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে সমস্ত সৃষ্টি জগতের রাজত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সকল বিষয়ের উপর, সকল বস্তুর উপর, সকল জাতির উপর মহাশক্তিধর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকেও সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ আল্লাহ সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য পরে বলবো। এই জীবনটাও একটা অস্তিত্ববাচক বস্তু, মরণটাও হলো একটা অস্তিত্ববাচক বস্তু। যদিও মরণের দ্বারা আমরা বুঝতে পারি বাস্তব জগতে এটা নেতিবাচক, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাও একটা অস্তিত্ববাচক বস্তু। এই জীবন আর মরণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। কার হাতে? জীবনের মালিক বলেন, জোরে বলেন। মরণের মালিক, রিজেকের মালিক, হায়াতের মালিক, কবরে জীবন দানকারী, হাসরে জীবন দানকারী একমাত্র, বলেন একমাত্র আল্লাহ। জীবনে মরণে প্রথমে বলছিলাম আল্লাহ হলেন সব কিছুর স্রষ্টা। এই সৃষ্টিতে আল্লাহর কিছু ধারা রয়েছে। আসমান